রাহাত ধীরে ধীরে সেই পুরনো বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও বাতাসে বাঁশের ডালপালা নড়ার শব্দ। বাড়ির ভেতর থেকে আসা মৃদু হলুদ আলো দেখে মনে হচ্ছিল যেন কেউ ওখানে বাস করে, কিন্তু বাড়িটার অবস্থা দেখে তা বিশ্বাস করা কঠিন। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, জানালার কাঁচ ভাঙা, ছাদের একটা অংশে শ্যাওলা জমে আছে। রাহাত সাহস করে দরজাটা একটু ঠেলে দিল। তখন একটু ক্যাঁচ করে শব্দ হলো দরজাটা। একটা দীর্ঘ শব্দ করে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকতেই তার শরীর কেঁপে উঠল। ঘরের মাঝখানে একটা পুরনো লণ্ঠন জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালে ঝুলে থাকা একটা ছবির দিকে। ছবিটা ধুলোয় ঢাকা ছিল। রাহাত হাত দিয়ে ধুলো সরাতেই অবাক হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে এক পরিবার, একজন বৃদ্ধ, একজন মহিলা আর একটি ছোট্ট মেয়ে। মেয়েটার মুখের দিকে তাকাতেই তার বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। মনে হলো কোথায় যেন আগে দেখেছে এই মেয়েটাকে সে। ঠিক তখনই উপরতলা থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। ধপ করে রাহাত চমকে উঠল। কয়েক মুহূর্ত দ্বিধায় থাকার পর সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করল। সিঁড়িগুলো এত পুরনো ছিল যে প্রতিটি ধাপে শব্দ হচ্ছিল। উপরে উঠে সে দেখল একটা ঘরের দরজা হাত খোলা। দরজার ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। সে ভেতরে উঁকি দিল। ঘরটা সম্পূর্ণ খালি, শুধু এক কোণায় একটা কাঠের বক্স রাখা। রাহাত বক্সটার কাছে গেল। ঢাকনা খুলতেই দেখতে পেল কিছু পুরনো কাগজ আর একটা ডায়েরি। সে ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। ডায়েরির পাতাগুলোতে বহু বছর আগে লেখা। সেখানে লেখা ছিল, এই বাড়িতে একসময় একটি পরিবার বাস করত। তাদের একমাত্র মেয়ে ছিল নীলা। এক বর্ষার রাতে নীলা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। মেয়েকে হারিয়ে তার মা বাবা ভেঙে পড়েন। কিছুদিন পর তারাও গ্রাম ছেড়ে চলে যান। তারপর থেকে বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। এবং খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে ডায়েরির শেষ পাতায় একটা লাইন লেখা ছিল, যে রাতের অন্ধকারে হারিয়ে যায় সে সব সময় হারিয়ে যায় না। লাইনটা পড়ে রাহাতের শরীরে কাঁটা দিল। ঠিক তখনই সে অনুভব করল ঘরে সে একা না। ধীরে ধীরে সে পেছনে তাকালো, আর সেখানে দাঁড়িয়েছিল সেই ছায়ামূর্তি যাকে সে বাঁশ বাগানে দেখেছিল। মূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাহাতের কাছ থেকে ডায়েরি পড়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়, মূর্তিটা ভয়ঙ্কর কিছু করল না, বরং ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। তারপর জানালার বাইরে আঙুল তুলে দেখালো। রাহাত জানালার কাছে গিয়ে তাকালো। চাঁদের আলোয় বাঁশবাগানের মাঝখানে একটা ছোট্ট খোলা জায়গা দেখা যাচ্ছে। সেখানে যেন মাটির নিচে কিছু চাপা পড়ে আছে। সে আবার ঘুরে দাঁড়ালো, কিন্তু ছায়ামূর্তিটা আর নেই। পুরো ঘর খালি। রাহাত দ্রুত নিচে নেমে গেল। বাইরে বেরিয়ে সেই জায়গাটার দিকে দৌড়ে গেল। অনেক কষ্টে সেখানে পৌঁছে সে দেখতে পেল মাটির উপর একটা পুরনো পাথর পড়ে আছে। পাথরের গায়ে লেখা নীলা। রাহাত অবাক হয়ে গেল। এটা যেন ছোট্ট একটি স্মৃতিচিহ্ন, বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই মেয়ের জন্য। হঠাৎ তার মনে পড়ল সেই
ছবির কথা। ছবির মেয়েটার চেহারা আর যে ছায়ামূর্তিটা সে দেখেছিল প্রায় একই ছিল। সে বুঝতে পারল হয়তো সেই অজানা আত্মা তাকে ভয় দেখাতে নয়, বরং নিজের হারিয়ে যাওয়ার গল্পটা জানাতে চেয়েছিল। ঠিক তখনই বাতাস জোরে বইতে শুরু করলো। বাঁশগুলো একসাথে দুলে উঠল, আর দূরে কোথাও একটা খুব ক্ষীণ একটা শিশু কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ। পরক্ষণেই সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। রাহাত দ্রুত গ্রামে ফিরে এলো। পরদিন সকালে এসে গ্রামের বয়স্ক মানুষদের সব ঘটনা বলল। তারা জানালো বহু বছর আগে সত্যিই নীলা নামে একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই বিষয়টা ভুলে গিয়েছিল। সেদিনের পর আর কখনো বাঁশবাগানের সেই ছায়ামূর্তিকে কেউ দেখেনি, আর অদ্ভুত শব্দের ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। তবে আজও গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে যদি কেউ সেই বাঁশবাগানের পাশ দিয়ে যায়, মাঝে মাঝে বাতাসে একটি শিশুর হাসির শব্দ ভেসে আসে, কিন্তু সেই শব্দে আর কোনো ভয় নেই। মনে হয় যেন বহু বছরের একটি অসমাপ্ত গল্প অবশেষে শেষও হলো। তো এটাই ছিল আমাদের আজকের ঘটনাটার দ্বিতীয় পার্ট। খুবই ছোট এবং তোমাদের শুনতে খুবই মনোরম লাগবে, খুবই ভালো লাগবে, যার কারণে গল্পটা একটু ছোট করা। তো যারা যারা এখনও গল্পটার প্রথম পার্ট শোনোনি, তারা গল্পটার প্রথম পার্ট শুনে নিও এবং তারপরে দ্বিতীয় পার্টটি শুনবে। না হলে তোমরা গল্পটার ভেতরে কি হয়েছে, কি ঘটেছিল, ঘটনাটার ভেতরে কি হয়েছে বা কি ঘটেছিল সেটা তোমরা বুঝতে পারবে। তো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেই, আর কমেন্ট করতে ভুলো না।